হেলাপি ঋণ বিষয়ে, যেমনি আমার চাকরিচ্যুতির বিষয়ে সম্প্রতি আমাদের ইন্টারিম সরকার আমলে যেখানে মানুষের খুবই খারাপ অবস্থা, যেখানে বেকারত্ব জাতির খাদে, সেখানে আমাদের কিছু ব্যাংক কর্মকর্তাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করে ওনাদের চাকরির এইস আর নেই, স্ট্যাটাস মেনটেন করতে সক্ষম হচ্ছে না, ঢাকা চট্টগ্রাম থেকে বাড়িতে গিয়ে কোনো কাজ পাচ্ছে না। এই মানবিক বিষয়টা চিন্তা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে এক নির্দেশনা দিলেই বাংলাদেশের শিক্ষিত বেকারদের এমনি লোড, সেখানে আমাদের চাকরিচ্যুত ব্যাংকারদের উপর অমানবিক নির্যাতন হয়েছে। অনেকেই বিসিএস এর পরীক্ষা দিয়ে, রিটেন পরীক্ষা না দিয়েই ব্যাংকে চাকরি পেয়েছে। অনেকেই সরকারি প্রাইমারি স্কুল চাকরি ছেড়ে ব্যাংকে চাকরি নিয়েছে। মাননীয় সদস্য প্রশ্ন করুন। এই মুহূর্তে ওনাদের ব্যাপারে মাননীয় অর্থ মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত আছে কিনা, এই মানবিক বিষয়ে ওনারা দেবেন কিনা? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাগণ দায়েরকৃত কতগুলো মামলা আছে। মামলাসমূহ বর্তমান হাইকোর্ট বিভাগ শ্রম আদালতে চলমান রয়েছে, যা মূলত বর্তমান শুনানির পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন সমূহে মহামান্য আদালত কর্তৃক প্রদত্ত পিটিশনধারীদের আবেদন নিষ্পত্তির নির্দেশনা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইতিমধ্যে প্রতিপালিত হয়েছে। তবে বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় এই পর্যায়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। তবু আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে করছে। অনেকেই, আমি আপনার সাথে সহানুভূতিশীল হয়ে বলছি, কারণ আমার এলাকার অনেকের চাকরি চলে গেছে এখানে, এবং এই চাকরি যাওয়ার পেছনে অনেক, সেটা আমি সংসদে বলতে চাই না, সেটা বিতর্ক সৃষ্টি হবে। কারণ হচ্ছে অনেকের ধারণা অনেক ব্যাংক যারা ওন করে তাদের নিজস্ব লোকজনকে রেখে বাকি লোকজনদের বিদায় করে দিয়েছে, এরকম একটা পাবলিক ধারণা আছে আর কি। এই বিষয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না। সুতরাং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। যারা চাকরি হারিয়েছে এগুলোর ব্যাপারে একটা দীর্ঘ চলছে, তার ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম গ্রহণ করবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।